এই টপিকটা নিয়ে অনেকদিন ধরে কথা বলবো ভাবছিলাম, কিন্তু মাঝখানে ভুলেই গিয়েছিলাম যে টপিকটা নিয়ে আসলে কথা বলা দরকার। তো গত দু একদিন ধরে মনে হচ্ছিল যে টপিকটা নিয়ে একটু কথা বলবো। তো আসলে এখন তো প্রযুক্তির যুগ, তাই না? তো এই প্রযুক্তির যুগে আমরা নানান রকম প্রযুক্তি ইউজ করে থাকি। কেউ ফেসবুক, কেউ ইউটিউব, কেউ ইনস্টাগ্রাম, কেউ রাম্বল, কেউ থ্রেডস ইত্যাদি, কেউ টিকটক। আবার অনেকে সবগুলো ইউজ করে, অনেকে দুটো তিনটে ইউজ করে। তো আমরা সবাই আসলে কি দেখি, এই প্রযুক্তির ব্যবহারের প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু আমাদের অনেক বেশি অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট বা কমার্শিয়ালস যেটাই বলুন না কেন, এগুলো ভেসে আসে। আগে যেগুলো আমরা শুধু টিভিতে বা রেডিওতে টিভিতে দেখতে পেতাম বা রেডিওতে শুনতে পেতাম বা পত্রিকায় দেখতাম, এখন সেটা ট্রান্সফর্ম হয়ে ডিজিটাল মিডিয়াতে চলে এসছে। তো আমি যেহেতু আমার সাবজেক্টের প্রাইম হচ্ছে সেক্সুয়াল মেডিসিন বা সেক্সোলজি, তো এখানে আসলে আমরা অনেক ধরনের সাপ্লিমেন্টস পেশেন্টদেরকে বলে থাকি। যেমন খুব সচরাচর বলে থাকি হরমোন, তার মধ্যে টেস্টোস্টেরন হরমোন আছে, প্রোল্যাকটিন আছে, মানে অ্যান্টি প্রোল্যাকটিন যেগুলো আর কি, হাইপার প্রোল্যাকটিনিমিয়া কমানোর জন্য। এছাড়াও আমরা ডিএইচইএ দিয়ে থাকি। হ্যাঁ, এছাড়াও আরও কিছু লিবিডো বাড়ানো বা এইচএসডিডির ওষুধ আমরা দিয়ে থাকি। তার মধ্যে ধরেন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, কিছু প্যানাং, জিনসেং, জিনসেং এই জাতীয় ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এবং অনেক ক্ষেত্রে বলে থাকি এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে প্যানান, জিনসেং, ই ক্যাব বা ইত্যাদি সাপ্লিমেন্টসের জন্য আপনার ডক্টরের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না, এরকম আমরা প্রায় বলে থাকি। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের যারা অডিয়েন্স আছেন বা রুগী আছেন, তাদের কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং একটা বিষয় নিয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এটা আপনাদের কাছে আমার এটা আর্জি বলতে পারেন কিংবা একটা রিকোয়েস্ট বলতে পারেন। আপনারা যদি এ ধরনের ওষুধ বা এ ধরনের সাপ্লিমেন্টস বা এ ধরনের পণ্য যদি দোকান থেকে কিনেন, অবশ্যই সেটা একটা ফার্মাসির দোকান থেকে কিনবেন, কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনবেন না, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে আপনারা অবশ্যই ওষুধের গায়ে যে কিউআর কোড থাকে বা বিএসটিআই সিল থাকে বা রেজিস্টার্ড একটা সিল থাকে বা ডিআর নাম্বার থাকে, যেটাই থাকে না কেন, এটা অবশ্যই চেক করে নেবেন। এবং আপনি যে দোকান থেকে এটা সংগ্রহ করুন না কেন, দোকান যিনি বিক্রেতা, ওনাকে জিজ্ঞেস করবেন যে এটার অথেন্টিসিটি কি, বা এটার ইম্পোর্ট থেকে হয়েছে, বা এটা কোথা থেকে এসছে, বা এটা কারা ম্যানুফ্যাকচার করে, প্রতিটা জিনিস জেনে নেবেন। খুব দুঃখজনক হলেও সত্যি যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু নানান ধরনের ব্যবসা চলে। স্পেশালি যেটা বললাম যে ভিটামিন, মেন্স হেলথ সাপ্লিমেন্ট, ই ক্যাপ বা ভিটামিন ই ক্যাপসুল বা জিনসেং বা প্যানান জিনসেং বা প্যানাভেক্স, যেগুলি বলি না কেন, এগুলো নিয়ে অনেক ধরনের নকল বাজারজাত করা হয়। এগুলি নিয়ে অবশ্যই আমাদের যারা বিএসটিআই টিম আছেন, ভ্রাম্যমাণ আদালত আছে বা যারা ভক্তি অধিকার আছে, তারা নিরলস কাজ করে থাকে। তারপরে আসলে সবসময় তো সবকিছু কন্ট্রোল করা যায় না, অনেক কিছু চোখের আড়ালে থেকে যায়। তো এখানে আমাদের সচেতনতা বা আমাদের কেয়ারফুলনেস খুব বেশি জরুরি। কারণ দেখা যাচ্ছে যে আপনি একটা জিনিস খেলেন, যদি নকল খান, এটাতে কি ইনগ্রিডিয়েন্টস আছে বা কি কেমিক্যাল আছে, কি ফর্মুলেশন আছে, আমরা কিছুই জানি না। দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়ে যাবে, খেতে গিয়ে আপনার কিডনি বা লিভার নষ্ট হয়ে যেতে পারে, আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। কিছুদিন আগে একটা রোগী পেলাম এরকম, চিনি রাস্তার ধার থেকে এরকম মাইকিং শুনে ওষুধ কিনে তার জ্বর বা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে আমার কাছে আসলো, সেক্সুয়াল সমস্যায় ছিল। তো আমরা সিবিসি করে দেখলাম ওনার প্যানসাইটোপেনিয়া, মানে রক্তের সমস্ত কাউন্ট কমে গিয়েছে। হয়তো এটার মধ্যে এমন কিছু পদার্থ ছিল যেটা আপনাকে প্যানসাইটোপেনিয়া করেছে। তো এই ধরনের নানান ধরনের জিনিসের সম্মুখীন হতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে ভালো। যদি সেটা ওভার দ্য কাউন্টার হয়, অবশ্যই সিল দেখে নেবেন।